ফ্যামিলিতে নতুন একটা টিপসের ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা। আশা করব আমার বন্ধুরা সবাই তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি বন্ধুরা। যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিওতে নতুন এসছো এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রেখো আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা। তো বন্ধুরা একটা লাইক দিয়ে আমার ভিডিওর সাথে থাকো, কেউ স্কিপ করে দেখো না। ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিও, তোমরা স্কিপ না করে ফুল ওয়াচ করো। আশা করি তোমাদের ভীষণ ভীষণ উপকারে আসবে যা যা টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর ভালো লেগে গেলে অবশ্যই তোমাদের বন্ধু প্রিয়জন আত্মীয় স্বজন সবার মাঝখানে শেয়ার করে দিও, কারণ তাদেরও উপকারে আসতে পারে। ছোট্ট টিপস হয়তো কিন্তু ভীষণ ভীষণ উপকারী আর কার্যকারী। তো চলো বেশি কথা না বাড়িয়ে মূল একদম ভিডিওতে চলে যাওয়া যাক। তো বন্ধুরা আমাদের ঘরে কিন্তু টিকটিকির উপদ্রব, পাকা ঘরে একটু হয়তো কম, কিন্তু কাঁচা ঘরে কিন্তু টিকটিকির উপদ্রব ভীষণভাবে বেড়েই চলে। তো এই টিকটিকিকে কিভাবে আমরা তাড়াবো, ভীষণ ভাবে নানান রকম উপায় অবলম্বন করেও দেখেছি, কিন্তু টিকটিকি কিছুতেই যখন ঘর ছাড়া হয় না, তখন কিন্তু বন্ধুরা সাধারণ একটা টোটকা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, যার দ্বারা কিন্তু টিকটিকি একদম ঘর থেকে উধাও হয়ে যাবে বন্ধুরা। তো গরমকালে কিন্তু বেশি দেখা যায় টিকটিকির উপদ্রব, কিংবা বর্ষাকাল আসছে সামনেই, বর্ষাকালেও দেখা যায়। তো টিকটিকি যদি ঘরে থাকে আর তার মধ্যে যদি ছোটো বাচ্চাও যদি ঘরে থাকে হামাগুড়ি দেওয়া শেখে, তখন টিকটিকি অজান্তেই যদি পটি করে যায়, সেই বাচ্চা হামাগুড়ি দিতে গিয়ে যদি ওই পটিটা মুখে পড়ে যায়, বাচ্চা তো কোনো ক্রমে বুঝতে পারবে না, সেই পটিটা যদি মুখে পড়ে যায় বন্ধুরা ভয়ানক কাণ্ড ঘটবে। তাই অবশ্যই কিন্তু এই যে আমরা ডিম ঘরে প্রায়শই প্রতিদিনই খাই ঘরে বাচ্চা থাকলে, আর ডিমের অমলেট খাওয়ার পরে যে ডিমের এই যে খোলসটা পড়ে থাকে, এটা ধুয়ে, কারণ ধুতে কেনই বলছি, কারণ এই যে ডিমের ভেতরে যে যতই আমরা ডিমটা অমলেট করার পরে ভালোভাবে ঝেড়ে নিই না কেন, ডিমের মধ্যে দেখবে বন্ধুরা একটু আষ্টেতে ভাব থাকে। তো এটা একটু জলে ধুয়ে নেব, তারপরে কিন্তু যেই জায়গাটায় টিকটিকি আসতে পারে সেই স্থানে কিন্তু আমরা এগুলো এই ডিমগুলো দিয়ে রেখে দেব। এটার মধ্যে তোমরা টুথপিক দিয়ে, কিংবা এই অনেক সময় হয় না নারকেলের কাঠি যে আমরা বিছনা ছাড়ি, সেই কাঠি এরকম ফুটো করে এরকমভাবে যদি দিয়ে রেখে দাও যেই স্থানে টিকটিকি আসতে পারে, তারপরে দেখবে একদম টিকটিকি আর কিন্তু বন্ধুরা আসতে আর পাচ্ছে না বন্ধুরা। এর থেকে কিন্তু আমরা ভীষণভাবে মুক্তি পাবো। তো এই টিপসটাও তোমাদের কেমন লাগলো, টিকটিকি তাড়ানোর এই টিপসটা অবশ্যই জানিও বন্ধুরা। আমার ভিডিওতে আরও ভীষণ গুরুত্বপূর্ণ টিপস তোমাদের সঙ্গে আজকে এই ভিডিওতে শেয়ার করব, তাই ভিডিওটা কেউ স্কিপ না করে ফুল ওয়াচ করো। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে বন্ধুরা, আর ভীষণ উপকারে লাগবে। আমার ভিডিওর কোন টিপসটা তোমাদের বেশি উপকারে এসছে, আর তোমরা সেটা নিজেদের সাংসারিক জীবনে নিজেরাও অ্যাপ্লাই করো বন্ধুরা, তাহলেই তোমরা বুঝতে পারবে যে কতটা উপকারী টিপস। তো অবশ্যই বন্ধুরা তোমরা নিজেরাও অ্যাপ্লাই করে অবশ্যই আমার কমেন্ট সেকশানের মাধ্যমে জানিয়ে যেও যে এমন উপকারে আসলো। আর ভিডিওটির শুরুতেই বন্ধুরা একটা লাইক দিয়ে যেও, তোমাদের এক একটা লাইক কিন্তু আমার আরেকটা ভিডিও বানানোর ভীষণ উৎসাহ বাড়ায় বন্ধুরা। আর অবশ্যই কমেন্ট করে যেও যে কীরকম আমার এই টিপসগুলো কীরকম লাগছে তোমাদের কাছে। তো চলে যাব বন্ধুরা পরবর্তী আরেকটা নতুন টিপসে। তো বন্ধুরা এই যে আমরা ঘরে কিন্তু নুন প্যাকেট এনে রাখি, বেশি করে নুন এনে রাখি। তো এই নুন আনার পরে এয়ার টাইট কৌটোতে আমরা যতই টাইট করে রাখি না কেন, নুনের মধ্যে কিন্তু সেই জল ভাবটা থেকেই যায়। তো এই নুনের মধ্যে যাতে জল ভাবটা না আসে তার জন্য কি করব বন্ধুরা, এই যে টুথপিক সবার ঘরেই থাকে, এই টুথপিক একটা এই যে নুনের মধ্যে দিয়ে নিলাম, একটা কিংবা দুটো, যার যেরকম নুন আছে নুনের পরিমাণ অনুযায়ী সেরকম দিয়ে নেবে। তো এটা আমার হচ্ছে রান্নার জায়গায়, এই জায়গাটায় আমি নুনটার প্রতিদিনের রান্নার কাজে এই নুনটা ব্যবহার করি। তো এখানে দুটো টুথপিক দিয়ে নিলাম। আর এছাড়াও এমনি মাসকাবাড়ি মালের মধ্যে অনেক নুন এনে আমি একটা বড় কৌটোয় ঢেলে রাখি, সেখানেও কয়েকটা টুথপিক আমি দিয়ে রাখলাম। তো এরকমভাবে কিন্তু আর নুনের মধ্যে জল ভাব থাকবে না। তো কীরকম লাগলো এই টিপসটাও তোমরা অবশ্যই জানিও বন্ধুরা। চলে আসলাম আবার পরবর্তী আরেকখানা টিপসে। তো এই টিপসগুলো তোমরা অবশ্যই তোমাদের
ফ্রেন্ড সার্কেল, বন্ধুবান্ধব, আত্মীয় পরিজন, পরিবার সবার মাঝখানে বেশি বেশি করে শেয়ার করে দিও, কারণ তারা এই টিপসটা জানলে তাদেরও ভীষণ সাংসারিক জীবনে উপকারে আসতে পারে বন্ধুরা। তো অবশ্যই কিন্তু তোমরা বেশি বেশি করে শেয়ার করে দিও। চলে আসলাম বন্ধুরা পরবর্তী আরেকটা টিপসে। এই টিপসটাও ভীষণই কাজের। এই গরম পড়লে কিন্তু আমরা গ্লুকন-ডির জল আমরা কিন্তু গ্লুকন-ডি ঘরে আনি। তো গরমের পরে কিন্তু গ্লুকন-ডি অনেক বেশি করে নিয়ে আসি। যখন আমরা ধরো একটুখানি অফারে পাই, মলে যাই, তখন কিন্তু বেশি করে গ্লুকন-ডি এনে রাখি। তো গ্লুকন-ডিটা না খেয়ে থাকলে গ্লুকন-ডিতেও কিন্তু একটা সেই খড়খড়া ভাবটা, একটা জল জল চলে আসে। খড়খড়া ভাবটা থাকে না, একটা জল জল চলে আসে। তখন এই গ্লুকন-ডির মধ্যেও কিন্তু টুথপিক দিয়ে দেবো, তাহলে কিন্তু এই গ্লুকন-ডিটা আমরা আবার রেখে সামনের গরমেও আমরা খেতে পারবো। যেরকম গ্লুকন-ডি আমরা দোকান থেকে কিনবো ঠিক সেরকমই কিন্তু সামনের গরমে আবার আমরা এই কৌটোর গ্লুকন-ডিটা টুথপিক দেওয়া থাকলে একমাত্র সেই গ্লুকন-ডি আবার পাবো। তো কীরকম লাগলো এই টিপসটাও তোমরা অবশ্যই জানিও বন্ধুরা। অবশ্যই বাড়িতে অ্যাপ্লাই করো তোমরা এই টুথপিক গ্লুকন-ডির মধ্যে দিয়ে। তারপরে তোমরা আবার পরের গরমে খেয়ে দেখবে একদম যেরকম গ্লুকন-ডি দোকান থেকে কিনে আনবে ঠিক সেরকমই থাকবে। নুনের ক্ষেত্রেও সেম একই রকমভাবে নুন সংরক্ষণ করে রাখবে। তো চলে আসলাম বন্ধুরা পরবর্তী আরেকটা কিচেন টিপসেই। তো দেখো এই যে গ্যাস বার্নারের ওপরে এই যে ঝিকটা, এই ঝিকটা অনেক সময় না আমাদের তাড়াহুড়োর সময় তখন আর খুলতে ইচ্ছে করে না, হাতে কাজ থাকলে খুলে আবার পরিষ্কার করব। তো এটা না খুলে এই ঝিকটার ওপর দিয়ে কিভাবে গ্যাস বার্নারটা আমরা পরিষ্কার করব, এই কাঁটা চামচের দ্বারাই বন্ধুরা। হ্যাঁ, এই কাঁটা চামচের দ্বারাই কিন্তু পরিষ্কার করে নেব। তো ভাবছো কাঁটা চামচের দ্বারাই গ্যাস কীভাবে দিদিভাই পরিষ্কার করবে? না, কাঁটা চামচের সঙ্গে এই যে স্কচব্রাইট নিয়ে নিলাম, এইটা দিয়ে দেখো এই যে কাঁটা চামচের মধ্যে স্কচব্রাইটটাকে গেঁথে আমরা হাতের সাহায্যে যেরকম যেই জায়গায় নোংরা সেইখানে কিন্তু পরিষ্কার করেই নিতে পারবো অনায়াসে। কোনো রকম ঝিক খুলতে হবে না কিন্তু। দেখো কত সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে বন্ধুরা। কীরকম লাগলো এই আইডিয়াটাও সেটাও অবশ্যই জানিও। এই যে বার্নারটাও কিন্তু এরকম করে একবারে ঘষে মেজে নেব। তারপরে তোমরা এরপরে একটা পাতলার এই যে ছোটো ন্যাকড়া টাইপের এটা দিয়ে কাঁটা চামচ দিয়ে আবার পরিষ্কার করে নিতে পারো। তো অবশ্যই জানিও ওই টিপসটাও কেমন লাগলো। চলে আসলাম পরবর্তী আরেকখানা টিপসে। তো এই যে আমাদের কিন্তু এখন ননস্টিকের কড়াইয়ের ওপরে যে কাচের ঢাকনাগুলো, এগুলো কিন্তু এখন কড়াইয়ের ওপরে থাকে। এই কড়াই দিয়েই আমরা বেশিরভাগ রান্নাটা করি, কারণ ননস্টিকের কড়াই কিন্তু মাজতে ভীষণ সুবিধে। তো এই কাচের এই ঢাকনাটা কিভাবে মাজবো? দামি দামি লিকুইড সার্ফ দিয়ে মাজলেও কিন্তু সেই যে আগের গ্লেজে ফিরে আসে না। তো এই লিকুইড ছাড়াও আরও কী দিয়ে এমন মাজলে পরিষ্কার হবে, সেটা কিন্তু বন্ধুরা ফেলে দেওয়া জিনিসটা দিয়েই আমি কিন্তু আজকে তোমাদের এই যে আমরা বাড়িতে যে চা খাই, চায়ের পরে যে চা পাতাটা বেরোয় তারপরে তো ফেলে দিই, সেই ফেলে না দিয়ে এটা দিয়ে কিন্তু আমি এই কাচের ঢাকনাটা তোমাদের মেজে দেখাবো। কোনো রকম লিকুইড সার্ফ ছাড়াই কিন্তু, সার্ফ সাবান ছাড়া কত সুন্দর একদম পরিষ্কার হয়ে যাবে। আর যে কোনো তোমরা কাচের গ্লাস, সিরামিক্সের জিনিস এই ফেলে দেওয়া চা পাতা দিয়ে মেজে দেখবে বন্ধুরা কতটা পরিষ্কার আর কতটা শাইন দেবে কাচের জিনিসে। তো এখনকার যে কাচের গ্যাস বার্নারগুলো সেটাও তোমরা এই যে চা পাতা দিয়ে একবার মেজে দেখো বন্ধুরা বাড়িতে। অবশ্যই আমি যে ভিডিওটা তোমাদের জন্য করে দেখালাম, তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলেও এইগুলো ট্রাই করে দেখো যে দিদিভাই কী এমন ভিডিও দিল দেখি। তো একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে আমাকে জানিও। দেখো কত সুন্দর ধুয়ে এবার তোমাদের অন ক্যামেরাটা এই যে সাইডে ঘুরিয়ে দেখাচ্ছি, একদম পরিষ্কার করে দেখাচ্ছি, কত সুন্দর একদম নতুনের মতো চকচকে হয়ে গেল, কোনো রকম লিকুইড সার্ফ সাবান ছাড়াই কিন্তু বন্ধুরা। তোমরা কিন্তু একদম বেশি বেশি কাচের গ্লাস, অনেক বাড়িতে লোকজন আসলে অনেক কাচের গ্লাস, কাচের বাটি, সিরামিক্সের জিনিস এই যে ফেলে দেওয়া চা পাতা, তখন যখন আত্মীয় স্বজনরা আসে চা তো করতেই হয়, তখন এই চা দিয়ে কিন্তু চা পাতা দিয়ে কিন্তু তোমরা এরকম কাচের গ্লাস সব কিছু মেজে নিতে পারো। এমনকি স্টিলের বাসনও তোমরা মেজে নিতে পারো। সেই ক্ষেত্রে চায়ের পাতার সঙ্গে এটাও একটা টিপস বন্ধুরা, তোমরা শুনে নাও। চায়ের পাতা সঙ্গে একটু লিকুইড মিশিয়ে নেবে, তারপরে তখন স্টিলের বাসন মাজবে, দেখবে একদম চকচকে তকতকে পরিষ্কার হয়ে যাচ্ছে বন্ধুরা। চলে আসলাম পরবর্তী টিপসে। তো এই টিপসটা আমরা কিন্তু দেখো যেই জিনিস দুটো দিয়ে আমরা বাসন মাজি, কারি বাসন, তো সেই স্কচব্রাইট আর স্টিল উলটাকেও তো আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণু মুক্ত রাখতে হবে।
তো তার জন্য কি করতে হবে, এই স্কচব্রাইট আর স্টিলুলটাকে সারা দিনের বাসন মাজার পরে রাতে শোয়ার আগে বন্ধুরা একটা কন্টেনারের মধ্যে স্টিলুল আর স্কচব্রাইটটাকে নিয়ে একটু নুন দিয়ে নেবে বন্ধুরা, নুন জলের মধ্যে চুবিয়ে রাখবে সারা রাত, পরের দিন ভালো করে কষলে নিগড়ে ধুয়ে নেবে। তাহলে কিন্তু এটার থেকে একদম ব্যাকটেরিয়া থাকবে না, কারণ এটার মধ্যে অনেক ব্যাকটেরিয়া থাকে, সেই ব্যাকটেরিয়া কিন্তু আমাদের বাসনে লেগে থাকে আমাদের অজান্তে। আমরা কিন্তু সেই ব্যাকটেরিয়া কিন্তু ওই চোখে দেখতে পারছি না, যদি না অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায়, একমাত্র সেটা দিয়েই যদি ধরা পড়ে, তো ব্যাকটেরিয়া কিন্তু থেকে যায় বন্ধুরা। তো মাঝে মধ্যেই সপ্তাহে সপ্তাহে কিন্তু এই স্কচব্রাইট স্টিলুলটাকেও আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত রাখতে হবে। সেটা রাতে একদম শোয়ার আগে এই কাজটা করে ভিজিয়ে রেখে শোবে, তারপরে পরের দিন সকালবেলা খুব ভালোভাবে এই যে জলের মধ্যে একটু হাত দিয়ে চিপে চিপে নিয়ে তারপরে ফ্রেশ জলে ধুয়ে চিপে তারপরে পরের বাসনগুলো মাজবে বন্ধুরা। তো কীরকম লাগলো এই টিপসটাও অবশ্যই জানিও। চলে আসলাম পরবর্তী আরেকখানা টিপসে। এই টিপসটা সামনেই বর্ষাকাল আসছে, আর বন্ধুরা আমাদের কিন্তু ঠাকুর ঘরে দেশলাইয়ের প্রয়োজন হয়। আমাদের রান্নাঘরে এখন হয়তো দেশলাই লাগে না, আমরা হচ্ছে গ্যাস লাইটার এমনিও এখনকার যে গ্যাসগুলো সেটা অটোমেটিক, সেটা এমনি ধরালেই আগুন হয়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের রান্নাঘরে এখন দেশলাইয়ের প্রয়োজন হয়ই না বললেই চলে। কিন্তু ঠাকুর ঘরে তো আমাদের দেশলাইয়ের প্রয়োজন হয় বন্ধুরা। বর্ষাকালে কিন্তু দেশলাইগুলো একদম ড্যাম পড়ে যায়। সেই ক্ষেত্রে কি করবে, এই যে চাল নিয়ে নেবে, খাওয়ার যে চাল, কয়েকটা চাল দেশলাইয়ের বাক্সের মধ্যে ঢুকিয়ে দেখো বন্ধুরা আশ্চর্য জিনিস ঘটনা ঘটবে। তো একদম দেশলাই, যেরকম দেশলাই সেরকম খড়খড়া থাকবে, আর অল টাইম যেমন দেশলাই যখনই ধরাতে যাবে তখনই কিন্তু দেশলাই থেকে বারুদ বেরোবে। তো কীরকম লাগলো এই টিপসটা অবশ্যই জানিও। চলে আসলাম কিন্তু বন্ধুরা পরবর্তী আরেকখানা টিপসে। তো এখন কিন্তু গরমের সিজন, আর এই যে জ্যৈষ্ঠ মাস পড়েই গেছে, তো আম কাঁঠালের সিজনেই বন্ধুরা কিন্তু ভীষণভাবে মাছির উৎপাত বেড়ে যায়। আর মাছি ভীষণ নোংরা জিনিস। মাছি যদি রান্নাঘরে থাকে, যে কোনো রান্না করার পরে আমরা কিন্তু সচরাচর রান্নাকে ঢেকে রাখতে পারি না, কিন্তু রান্না থেকে সেই বাষ্পটা বেরিয়ে যতক্ষণ না যায় ততক্ষণ কিন্তু পুরোপুরি ঢাকা যায় না, একটু ফাঁকা করে খাবার দাবার ঢেকে রাখতে হয়। যতক্ষণ আমরা কাছে রয়েছি ততক্ষণ একটু ফাঁকা রাখবো, তারপরে দূরে গেলে পুরোপুরি ঢেকে দিলাম। কিন্তু ততক্ষণের মধ্যে আমাদের অজান্তেই যদি মাছি পড়ে যায়, তাহলে কিন্তু সেই খাবারটা পুরো একদম আমরা জানতেও পারবো না, সেই খাবারটা খেলে আমাদের রোগ ব্যাধ শরীর খারাপ হবে। তো মাছি কিভাবে আমরা আটকাতে পারবো? আম কাঁঠাল তো ঘরে আসবে, সেটা খাবো, কিন্তু মাছি কিভাবে আমরা আটকাবো? সেই মাছি থেকে একদম চিরতরে মুক্তির উপায় একমাত্র এই যে বন্ধুরা, খুব সুন্দর একটা সুগন্ধ বেরোবে, কিন্তু সেটা মাছিদের কাছ থেকে, মাছির কিন্তু ওই গন্ধটা ভালো লাগবে না, ওটা কিন্তু মাছি ভয়ে কিংবা ওই গন্ধটা নিতে পারবে না, তার জন্য কিন্তু মাছি আর ঘরে আসবে না। কিন্তু এই গন্ধটা আমাদের কিন্তু খুব সুন্দর লাগবে। এই যে বন্ধুরা, লেবু, যে কোনো খাওয়ার লেবু, পাতি লেবু, কাগজি লেবু, গন্ধ লেবু, যাই লেবু থাকুক না কেন, এই লেবুর মধ্যে কয়েকটা এই যে খাওয়ার লবঙ্গ বন্ধুরা, এই লবঙ্গ কয়েকটা গেঁথে যেই জায়গায় মাছি আসতে পারে, রান্নাঘরে ভীষণ মাছির উপদ্রব হয়, সেইখানে একটা রেখে দিলে, খাওয়ার টেবিলে একটা রেখে দিলে, খাওয়ার টেবিলের নিচে একটা রেখে দিলে, তাহলে দেখবে একদম বন্ধুরা মাছি আর একদম আসবে না। তো মাছি তাড়ানোর কিন্তু একদম সহজ সরল ঘরোয়া টোটকা, অবশ্যই বাড়িতে এটা ট্রাই করো। লেবু আর এই লবঙ্গ মিশ্রিত এই একসঙ্গে থাকলে দুটোর খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, খুব সুন্দর একটা স্মেল সারা ঘর বেরোবে, কিন্তু এটা আমাদের খুব সুন্দর লাগবে। কিন্তু মাছির এই গন্ধটা নিতে পারবে না বলে মাছি কিন্তু আর কখনোই আর আসতে পারবেই না, আমাদের ঘর থেকে ঘর ছাড়া হয়ে যাবে। তো কীরকম লাগলো এই টিপসটা বন্ধুরা অবশ্যই জানিও। আর এই টিপসটা দেখাতেই ভিডিওটা এখানে এন্ড করব। যদি ভালো লেগে থাকে ভিডিওর কোনো একটা পার্ট, অবশ্যই লাইক দিয়ে যেও, আর প্রচুর শেয়ার করো আমার এই ভিডিওটা। তো চলো আজকে এই পর্যন্তই, দেখা হবে একটা আগামী ভিডিওর সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় সাবধানে আর হাসি খুশিতে থেকো বন্ধুরা। আর অবশ্যই বাড়িতে এই ভিডিওর টিপসগুলো, আমি যে ভিডিওটা দেখাচ্ছি, যে ভিডিও, তোমরা অবশ্যই বাড়িতে তোমাদের সাংসারিক জীবনে অবশ্যই এগুলো অ্যাপ্লাই করে জানিও কেমন রেজাল্ট পেলে, তাহলে ভীষণ ভালো লাগবে যে আমি এই কষ্ট করে যে ভিডিও বানাই তোমাদেরও উপকারে আসে বন্ধুরা। তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করব। আবার দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সঙ্গে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সব সময় সাবধানে আর হাসি খুশিতে থেকো বন্ধুরা। তাহলে দেখার জন্য অনেক ধন্যবাদ।